আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন প্রিয় টেকনিশিয়ান ভাইরা? আজকের ভিডিওটা যারা F64 নতুন নিছেন বা ড্রিলিং লাইনে যারা নতুন তাদের জন্য। সো আজকে আমরা দেখাবো কিভাবে রিসেট যে লাইনটা ওইটা ছাড়াই কিভাবে আইএসপি আপনি কানেক্ট করবেন। বা অনেকে বইলা থাকেন F64 এর মধ্যে রিসেট ছাড়া কানেক্ট হয় না বা এই ধরনের প্রবলেম ফেস করেন এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু। সো আজকে এই ভিডিওটা যদি কেউ দেখেন তাহলে আশা করি আপনাদের এই ধারণাগুলো সবগুলাই পাল্টে যাবে এবং ড্রিলিং কীভাবে করতে হয় এগুলো আস্তে আস্তে শিখে যাবেন। আর অনলি RX OP TX OP অ্যান্ড TX on RX on এই চারটা লাইনের মাধ্যমে কীভাবে আইএসপি কানেক্ট হয় সেটাও আপনাদেরকে আমি দেখাবো। সো চলেন দেরি না করে আমরা মূল কাজটা শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন ড্রিলিং হচ্ছে, ড্রিলিংয়ের প্রসেসিং চলছে। সো আর এটা আইসি হচ্ছে আপনার MTK 6833V আর মোবাইলের মডেল হচ্ছে হনের 200 লাইট। সো হনের ফোনগুলো আসলে কোনোভাবেই হয় না, এটা আপনি হয় অনলাইন করতে হবে, না হয় আপনার আইএসপি করতে হবে, না হয় ইউএফএস রিমুভ করতে হবে, চিপ অফ করেই করতে হবে। সো আমার কাছে চিপ অফ থেকে আমার কাছে ড্রিলিংটা মনে হয় প্রেফার করে ভালো বা কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, সেই জন্য আসলে আমি ড্রিলিংটাই করে ফেলি, তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে। আর এগুলা যারা করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন তাদের আসলে কোনো প্রবলেম হবে না, এই হচ্ছে ব্যাপার। সো তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমাদের ড্রিলিং শেষ, স্ক্র্যাচ করাও শেষ। এখন জাস্ট সিপিইউর লেয়ারের মধ্যে আপনার রিবোলিং পেস্ট দিয়ে ওইখানে একটু সোল্ডারিং করে নেব, তারপর লাইনগুলা জাম্পার করব। সো পেস্ট দিয়ে নিচ্ছি একটু। আর 138-এর যে পিপিডি আছে ওইটা আমি দিয়ে দিচ্ছি যাতে বেশি হিট না লাগে আয়রনের, কারণ বেশি হিট লাগলে আপনার নিচের যে বল আছে একটা আরেকটার সাথে লেগে যাবে, তখন আপনার ফোন ডেড হয়ে যাবে। সো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো খুবই কেয়ারফুলি কাজটা করতে হবে। এই যে দেখেন আমি সোল্ডারিং ধরিয়ে ফেলছি, এখন জাস্ট চারটা তার এখানে আমি জাম্পার করে দিব, দিলেই আমার কাজ হয়ে যাবে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি কিন্তু রিসেটের লাইন স্ক্র্যাচ করি নাই কিন্তু। তো রিসেটের লাইনটা হচ্ছে এখানেই নিচে আছে। সো আমি চারটাই শুধু স্ক্র্যাচ করলাম যাতে রিসেটটা আমার দরকার না লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে চারটা লাইন আমি স্ক্র্যাচ করছি এবং এখানে এভাবেই আমি লাগিয়ে দিচ্ছি। সো ওইখানে এই তারটা একটু ডিস্টার্ব করতেছিল, এভাবে হয় না, তো ভাবলাম যে কাজ করি ওই পাশ থেকে এটা জাম্পারটা করে দিব। তো আমি তারটা ঘুরিয়ে অন্য পাশে নিয়ে গেলাম। এই যে তারটা ঘুরিয়ে আমি অন্য পাশ থেকে এখন এটা আমি সোল্ডারিং করে দেব। তো এগুলো একটু ক্রিটিক্যাল কাজ, তো একটু সময় লাগে, আস্তে আস্তে করতে হয় যাতে কোনো প্রবলেম না হয়। এই যে হয়ে গেছে, এখন ইউবি দিয়ে আমি এটা এনে ফিক্সড করে দিব, দিলে আর কোনো প্রবলেম নাই। ইউবি লাইট দিয়ে দিলাম। তো এই যে দেখেন চারটা লাইনই আমি বের করছি, বেশি কিন্তু বের করি নাই। সো আমার এখানে কোনো ধরনের রিসেটের কোনো দরকার নাই, ঠিক আছে। এই যে দেখেন আমি আইএসপি 2.0 মধ্যে কানেক্ট করতেছি। সো কানেক্ট হয়ে যাবে। আর আমি চারটা লাইনে করতেছি উইদাউট রিসেট। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে রিসেট দরকার নাই যে বলছি, এটাই বাস্তব। আর এটা দিয়ে আমি আপনাদেরকে কানেক্ট করে দেখিয়ে দেব যে আমার রিসেটের কোনো দরকার নাই। আর অনেকের আইএসপি কানেক্ট হয় না, কারণ হচ্ছে এই যে দেখেন আমি তারগুলো খুবই সুন্দরভাবে বাজ করে নিতেছি। সুন্দরভাবে বাজ করে না নিলে আপনি কখনো আইএসপি পাওয়াতে পারবেন না, একটার সাথে আরেকটা লাগা থাকলে হবে না, কারণ ফ্রিকোয়েন্সি প্রবলেম করবে। সো এই যে তারপর আমি মাল্টিমিটার দিয়ে চেক করে নিলাম চারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, লাইন ঠিক আছে। এখন আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে আর দেখব উইদাউট রিসেট কানেক্ট হয় কিনা।
ঠিক আছে, তো আমি আমার সব সেট আপ করে নিলাম। F64 অন হয়ে গেছে। আর এখানে আপনার ওমস কোনটা কত ওমসে কানেক্ট হবে এটা আপনার জানতে হবে। এই যে দেখেন উইদাউট রিসেট কানেক্ট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই যে হাই স্পিড গিয়ার 1-এ কানেক্ট হয়েছে। আর এটার মডেলটাও আপনাদেরকে দেখেন যে আমি এমটিকে যেটা বলছিলাম ডায়মন্ড সিটির এটাই। এফআরপি রিসেট হয়ে গেছে, আমাদের কাজ শেষ। এখন আবার আমি গিয়ার 2-তে দিয়ে ইনফো দিলাম, চেক করলাম গিয়ার 2-তে কানেক্ট হয় কিনা হাই স্পিড। সো গিয়ার 2-তেও কানেক্ট হয়ে গেছে। এই যে দেখেন এফআরপি রিমুভ শেষ। এখন আমি ফোনটা সেট আপ করবো। সেট আপ করে আপনাদেরকে মডেলটা আমি দেখিয়ে দেব যে হনর 200 লাইট এবং উইদাউট রিসেট। যারা বলেন F64 এর রিসেট ছাড়া কানেক্ট হয় না, রিসেটের লাইন ছাড়া কানেক্ট হয় না, সো তাদের ভুল ধারণাটা আশা করি ভেঙে গেছে। আর এরকম কাজ দেখতে সবাই আমার পাশে থাকবেন আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই যে দেখেন মডেল হনর 200 লাইট ডায়মন্ড সিটি এমটিকে।